জয় মহাকাল। আজকে যে ভিডিওটা করছি, ভিডিওটা হচ্ছে অনেকে মেসেঞ্জারে প্রশ্ন করছে বা অনেকে যারা আমার কাছে পামেস্তি এবং হস্তরেখার বিষয় যারা শিখছে, অনেক স্টুডেন্ট, তাদের মধ্যে একজন প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন, যে হাতের রেখা দেখে সন্তানের ভাগ কি বোঝা যায়, যে সেই সন্তান পুরুষ হবে কি নারী হবে। দেখো, হাতের রেখা দেখে কখনোই কিন্তু এটা বলা যায় না যে সে নারী হবে কি পুরুষ হবে না থার্ড জেন্ডার হবে। ওটার জন্য অবশ্যই হাতের কালারটা অনেকটা নির্ভর করে, কিন্তু বৈজ্ঞানিক কোনো এরকম তথ্য বা প্রমাণ এরকম কিছু নেই। হাতের যে কালারিং আছে, সেই কালারিংয়ের ভিত্তির উপরে অনেকটা আমরা আইডিয়া গেস করতে পারি, যেহেতু আমরা প্রত্যেক দিন শয়ে শয়ে লোকের হাত দেখি এবং শয়ে শয়ে হাতের রেখাটাকে আমরা একটা অ্যাকসেপ্ট করি বা তাকে এটা বোঝার চেষ্টা করি। এগুলো অনেক কিছু নির্ভর করে। তারপর গ্রহ নক্ষত্রের বিষয় থাকে, তার জন্মছক। এবার সবার তো আর জন্মছক, জন্ম তারিখ, জন্ম সাল বা সঠিক সময় অনেকে লোকের জানা নেই, জানা থাকে না। তখনই হাতের রেখা বা হাতের কালারিং দেখে আমরা এটা সম্পূর্ণ গেস করি যে এটা পুত্র সন্তান হতে পারে বা কন্যা সন্তান হতে পারে। এরকম কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ বা তথ্য নেই যে হাতের রেখা দেখেই যে বোঝা যাবে যে এটা পুত্র সন্তান হবে কি হবে না। ঠিক যেরকম শুক্র স্থানের এখানে রেখাগুলোকে গাঢ় যদি থাকে, তাহলে যদি গাঢ় শুক্রস্থান উচ্চ অবস্থা এবং যদি তার রেখা একটা দুটো তিনটে চারটে যদি থাকে, তাহলে একটা বোঝা যায় হ্যাঁ সন্তান প্রাপ্ত হতে পারে। বুধের কম্বিনেশন দেখে, চন্দ্র কম্বিনেশন দেখে বোঝা যায় যে পুত্র সন্তান লাভ হবে। ঠিক আছে, এইবার তারপরে তো আরও অনেক কিছু ব্যাপার বা প্যাটার্ন রয়েছে, সেইগুলো ভালো করে তাকে ঠিক মানে যদি তাকে স্টাডি করা যায় তাহলে বোঝা যেতে পারে, কিন্তু হাতের কালারিং অনেক উপরে নির্ভর করে। তো আমরা হাতের কালারিং, হাতের গঠন, হাতের উচ্চতা এবং শুক্র উচ্চতা দেখে কিন্তু আমরা একটা অনুমান করি যে হ্যাঁ এই সন্তানটা হওয়া সম্ভাবনা, নট গ্যারেন্টেড, গ্যারেন্টি দিয়ে কিছু বলা যেতে পারে না, কিন্তু আমরা যেটা অনুমান করি সেটা 100%-এর মধ্যে মোটামুটি 82% শিওরিটি হয়ে যায় যে হ্যাঁ। যেমন দেখবেন আগেকার দিনে যেমন বাড়িতে অনেক সন্তান জন্মগ্রহণ করতো এবং দাইমারা কিন্তু পেট দেখলেই কিন্তু এবং দেখলে বলে দিতে পারতো যে তার গর্ভে যে পুত্র সন্তান কিনা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে। অনেক দাইমারা অনেকে গর্ভবতী নাভি দেখলে কিন্তু একটা আইডিয়া বা তাদের গেস হয়ে যেত, কারণ এটা অভিজ্ঞতা, এটা অভিজ্ঞতার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। ঠিক এটাও তাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাকাল। নেক্সট বারে যেটা এবার নিয়ে আসবো, কিছু কিছু আমি যেটা বলেছি যে ফেসবুকের মধ্যে যে আমি কিছু যন্ত্র তৈরি করি, যে যন্ত্রের দ্বারা শত্রু দমন, বশীকরণ ভিত এবং বাড়ির পারিবারিক ঝামেলা, এইগুলো বিষয় নিয়ে আমি আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাকাল।